ইদানিং আবার অনেকে লেখালেখি করছে তানিশা ভাই ব্যবসা করছে, ভাইকে নিয়ে ভিডিও নিয়ে বানিয়ে। তো তোমার এটা নিয়ে কোনো কমেন্টস আছে কিনা? আমি কেন করতে পারবো না? তানিশাকে একটু রেস্ট দে, মানে ও দেখে যে আমি কত স্ট্রাগল করি একা একা ড্রেস দিয়ে। তোমার এই জামার এখানে এটা কি কাকের পালক নাকি ময়ূরের পালক? এটা মুরগির পালক কালার করা হয়েছে। মুরগির পালক? এই সামারে ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিন চালাকের সুপার প্রিমিয়াম আউটফিট, যার ইউনিক ডিজাইনে সবার অ্যাটেনশন যাবে আপনার দিকে। আমরা জানি তানিশা ক্রিয়েশন লাইফস্টাইল অ্যান্ড ফ্যাশন নিয়ে কন্টেন্ট বানিয়ে থাকে। তো তার স্টাইলিশ ড্রেস দেখে অনেকেই নিতে পারে না, বলে যে সবাই তোমাকে হচ্ছে একটু সোভার, একটু শালীন ড্রেসে দেখতে চায়, মানে তুমি বলিউড টাইপের ড্রেস ডিজাইন করো, ওটা চায় না। তো তুমি এই তোমার ফ্যান্সদের কিভাবে সামলাও? আমি তো বলিউড টাইপের ড্রেস এখন আমার মনে হয় না, আমি রিগ্রেট করছি। আমার তো এমন কোনো ড্রেস নাই যেখান থেকে আমার পেট দেখা যায়, যেখান থেকে হচ্ছে গিয়ে আমার হাঁটুর উপরে ড্রেস আছে, এমনটা না। সো কেউ যদি যতটুকু করতেছে, তোমার হেডার্স থাকবেই, 2% থাকুক 1% থাকুক, ওই 1% বা 2% হেডার্স করতেছে না, বাকি 98% সবাই আমার পজিটিভ। তানিশা একটা আমি জানি না এটা তুমি কিভাবে নিবা, ইদানিং আবার অনেকে লেখালেখি করছে তানিশা ভাই ব্যবসা করছে, ভাইকে নিয়ে ভিডিও নিয়ে বানিয়ে। তো তোমার এটা নিয়ে কোনো কমেন্টস আছে কিনা? ভাই আপনার যদি ভাই থাকে আপনিও ব্যবসা করেন, প্রবলেম কি? আমি একটা কথা বলি, যদি বউয়ের সাথে ভিডিও করে তাহলে বউ ব্যবসা, তারপর হচ্ছে কি যদি সিঙ্গেল ভিডিও করে তাহলে হচ্ছে গিয়ে কি চেহারা ব্যবসা। আপনি কার সাথে ভিডিও করবেন? আমি তো একা ভিডিও করতাম, অন্য কোনো পরপুরুষের সাথে ভিডিও করতাম, তখন বলতো কি মেয়েটা হচ্ছে গিয়ে বেহায়ামও করছে। তো আমি আমার ভাইয়ের সাথে শালীন ভিডিও বানাই, এটা হতে কারো সহ্য না হয়, তো এটা আমার কিছু করার নেই ভাই। তোমার এই জামার এখানে এটা কি কাকের পালক নাকি ময়ূরের পালক? এটা মুরগির পালক কালার করা হয়েছে। মুরগির পালক? তুমি কোথা থেকে সংগ্রহ করছো? আমি কোথা থেকে সংগ্রহ করবো? এগুলো পাওয়া যায় মার্কেটে। তুমি বলেছিলে যে তোমার এই ড্রেসটা একবার একটা ফাংশনে পরেছিলে, ওটাকে আবার কাস্টমাইজ মানে আবার হচ্ছে রিসাইকেল করে একটা অন্য ডিজাইন করেছো। তো এই আইডিয়া কিভাবে আসছে মাথায়? সো আমি হচ্ছে গিয়ে অল অফ অল, তুমি জানো আলিয়া ভাটের ফ্যান। সো গরিবের আলিয়া ভাট হয়ে আলিয়া ভাট একটা ড্রেস দুবার রিপিট করে, তো আমি কেন করতে পারবো না? সেই চিন্তা থেকে যে আমিও রিপিট করি আমার ড্রেসটা, প্রবলেম একটু চেঞ্জ করে ওটাই পরে আসছি আবার। কোন কোন ইনফ্লুয়েন্সার বা সেলিব্রিটির সাথে তোমার আজকে কোলাব করা হয়েছে, ভিডিও বানানো হয়েছে? কোলাব বলতে সবার সাথে আমার দেখা হয়েছে, এই যে আমার পছন্দের মারভাগাল মিথিলা আপু আছে, তারপর হচ্ছে গিয়ে আরও হচ্ছে গিয়ে যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে সবার সাথে মোটামুটি মিট আপ হয়েছে আমার। ব্লগ তো আসতেছে, ধামাকা ব্লগ, তাইলে আমি ধামাকা ব্লগ এডিট করতে করতে অন্য সবাই আপলোড দিয়ে দিবে। তাও ঠিক, তুমি আইলশামি করো না? তোমার এই ড্রেসটা যদি কথা বলতে পারতো তাহলে প্রথমে কি বলতো? প্রথমেই বলতো যে হচ্ছে গিয়ে তানিশাকে একটু রেস্ট দে, মানে ও দেখে যে আমি কত স্ট্রাগল করি একা একা ড্রেস দিয়ে। তুমি যদি একটি দেশ হতে তাহলে তোমার জাতীয় পোশাক কি হতো? জাতীয় পোশাক? হ্যাঁ। ব্ল্যাক। ব্ল্যাক এত পছন্দ? পছন্দের জন্য না, ব্ল্যাক রং বদলায় না।